বন্ধুরা এই পিচি আসছিল সেই সময় রেস্টুরেন্ট অনার 200 টাকা থেকে 20 টাকা খাবার দাম করে দেয়। তখন পিচি বলে আঙ্কেল খাবারের প্লেট কত করে? সব সময় যা থাকে তাই 20 টাকা করে, তাহলে একটা প্লেট প্যাক করে দিন। ঠিক আছে প্যাক করছি, তুমি ওখানে গিয়ে বসো। রেস্টুরেন্ট অনার ওইটাকে খাবার প্যাক করতে বলে, ওইটা খাবার প্যাক করে দেয়। তারপর পিচিকে ডেকে খাবারটা দিয়ে দেয়। তারপর এই মেয়েটা আসে আর বলে প্লেট কত করে? 200 টাকা করে। এখানে তো 20 টাকা লেখা আছে, ও ভুল করা হয়ে গেছে, খাবার দাম 20 টাকার জায়গায় 200 টাকা করে দেয়। তারপর মেয়েটা অনলাইনে পেমেন্ট করে। পরের দিন আবার পিচি আসছে, তখন রেস্টুরেন্ট অনার আগের মতন একই কাজ করে। পিচি বলে আঙ্কেল খাবারের প্লেট কত করে? আগের মতো 20 টাকা করে। পিচি বলে আসছে আমার 10 টাকা আছে। রেস্টুরেন্ট অনার 10 টাকা নেই, ওইটার খাবার প্যাক করতে বলে। এই মেয়েটা আজব লাগে, ওইটা খাবার প্যাক করে পিচিকে দিয়ে দেয়। এক্সকিউজ মি, এসব কি চলছে? আমার কাছে 200 টাকা পেট নিচ্ছেন আর ওর কাছে 20 টাকা পেট নিচ্ছেন, তো আপনি 10 টাকা খাওয়া দিয়ে দিলেন। এসব কি চলছে আমাকে বলবেন? এর পিছনে একটা কারণ আছে, এই জন্য 20 টাকা খাওয়া দিই। এর পিছনে কি কারণ আছে আমি জানতে চাই। রেস্টুরেন্ট অনার বলতে চাই না। তখন মেয়েটা কাস্টমারের সাথে ভেদাভেদ করার জন্য পুলিশে কমপ্লেন করার হুমকি দেয়। তখন রেস্টুরেন্ট অনার বলে, তখন ফেসবুকে দেখা যায় একজন হ্যান্ডিক্যাপ, পিচির বাবা ঠিকমতো চলতে পারে না, ঠিকঠাক কাজ করতে পারে না বলে তাদের দিনে দুমুঠো ঠিকঠাক খাবার খেতেও পায় না। পিচির বাবা ঠিকভাবে চলতে পারে না বলে তাই আমি ওকে 20 টাকা খাওয়া দিই। মেয়েটা তার ভুলের জন্য ক্ষমা চাই। আর এই দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কাউকে সাহায্য করতে চায় না। আপনাদের কি মনে হচ্ছে আজও মনুষ্যত্ব বেঁচে আছে?